সেই সঙ্গে আমরা দেখছি যে 256 জন যে ওসি আইসি যে ভিডিও এদের যে বদল, এই মামলাটাও খারিজ করে দিয়েছে। তা ওসি ভিডিও তাদের সব মানে বউরা যদি তৃণমূলের সমর্থনে প্রেস কনফারেন্স করতে পারে, হ্যাঁ, তাহলে তাদেরকে দিয়ে কিভাবে নির্বাচনের কাজ হবে? এটাও তো হয়েছে। এবং দেহি পদে পল্লবম উদাহরণ করে মানে এই দিদিমণি এবং তার পরিবারের জন্য পুলিশ ঝাঁপিয়ে পড়েছে, এবং পশ্চিমবঙ্গের পুলিশের একটা নিক নেম হয়ে গেছে মমতা পুলিশ। তো এগুলো তো আমরা দেখেছি। পুলিশ মানে মহিলাদের ওপর অত্যাচার, মোলেস্টেশনের তোমার কি বলে এফআইআর নেয় না। থানায় গেলে এফআইআর করে তোমার যে রিসিট দিতে হবে, কোনো থানা দেয় না কলকাতা শহরে। এক সময়ের কমিশনার, পুলিশ কমিশনার, সে নেমে গিয়েছিল অভয়ার হত্যাকাণ্ড ধামাচাপা দিতে। সে পুলিশ কমিশনার মানে কোর্টের রায় আইনকে ফ্লাউট করে সরাসরি অভয়া হত্যাকাণ্ডের শুরুর দিকে তার নাম ডিসক্লোজ করে দিল। কি হচ্ছে? একজন ডেপুটি কমিশনার তিনি নেমে পড়লেন প্রমাণ লোপে। অবশ্য সেগুলোকে এখন নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে। অবভিয়াসলি সেটা তো দেবেই। সুষ্ঠুভাবে নির্বাচন করতে গেলে দরকার। বারবার গণতন্ত্রকে তুমি ধর্ষণ করে যাবে আর তুমি বলবে যে গণতন্ত্রের অভূতপূর্ব জয়। এই তো কিছু আজকেই আমি ওই মা ব্রিজের ওপর দিয়ে আসছিলাম সাউথের দিক থেকে, তখন বিভিন্ন জায়গায় পোস্টার দেখলাম, তৃণমূলের পোস্টার। তাতে মমতা ব্যানার্জি ছবি টবি দিয়ে বলেছে বাংলা আবার জিতবে, বাংলা মা, এবং মা হিসেবে মমতা ব্যানার্জিকে দেখাচ্ছে। একটা দলের তিনি দলের হয়ে মুখ্যমন্ত্রী ছিলেন, এই মুহূর্তে তিনি সেই দলের নেত্রী, তিনি মা হয়ে গেলেন। আর আমরা ভারত মাতার কথা বললে আমাকে দেশদ্রোহী বলে আমাদের তারা আঘাত করে, তারা খিস্তি খেউল করে অকথ্যভাবে। এটা কি রাজনৈতিক স্বাধীনতা, না এটা স্বৈরাচার? ওদের স্বৈরাচারকে আটকালে পরেই ওরা এই সব বলতে থাকে।